নমস্কার বন্ধুরা, আমি আর আমার বড় কন্যা তরুণীমা চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা চলে এলাম হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরার রায়দের জমিদার বাড়িতে। আমরা পোড়ামাটির মন্দির দেখতে বিষ্ণুপুরকেই সাধারণত বেছে নিই। বন্ধুরা, হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা গ্রামে আশেপাশে বেশ কয়েকটি পোড়ামাটির মন্দির আছে। হাওড়া স্টেশন থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এই রকম সুন্দর মন্দির তোমরা সহজেই দেখতে পাবে। ইংরেজ আমলে জমিদার বাড়ি এটি, এবং সেই সময় এই পোড়ামাটির মন্দিরগুলো নির্মাণ হয়েছিল। কি সুন্দর শিল্প নৈপুণ্য তুলে ধরা হয়েছে এই মন্দিরে, না দেখলে বিশ্বাসই হতো না। জমিদারদের কিছু কিছু বংশধর এখনও এখানে আছেন। আমরা জমিদার বাড়ির যে জায়গাটিতে এসেছি, এখানে পরপর দুটি পোড়ামাটির মন্দির আছে। এই মন্দিরের পেছনে আছে দেবী কাত্যায়নীর মন্দির। বহু বছর আগে যে দেবী কাত্যায়নীর পুজো শুরু করেছিল জমিদার বাবুরা, এখনো পর্যন্ত সেই পুজো অটুট আছে। এবার তোমাদের বলি কিভাবে এই জায়গাটিতে আসবে। হাওড়া বাসস্ট্যান্ড থেকে হাওড়া ঝিকিরা L3 বাসে ঝিকিরা বাসস্ট্যান্ডে নেমে 5 মিনিটের হাঁটা পথ এই জায়গাটি। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও, তাহলে হাওড়া স্টেশন থেকে হাওড়া আমতা ট্রেনে আমতায় নেমে ওখান থেকে বাস, ওই L3 বাস বা ম্যাজিক গাড়ি বা টোটো, অটো, বিভিন্ন ছোট ছোট যান এখানে আছে। আমতা থেকে সহজেই ঝিকিরায় বাসস্ট্যান্ডে এসে 5 মিনিটের হাঁটা পথে তোমরা এই জায়গাটিতে পৌঁছে যেতে পারবে। যারা পার্সোনাল কার নিয়ে আসবে, তারা ঝিকিরা বাসস্ট্যান্ড থেকে ডান দিকে 2 মিনিট গেলেই এই জায়গাটিতে পৌঁছে যেতে পারবে। জমিদার বাড়ি অনেক স্থাপত্য এইখানে লুকিয়ে আছে। চলো বন্ধুরা, দেবী কাত্যায়নীর মন্দির তোমাদের একটু দেখিয়ে আনি। 1305 সাল থেকে দেবী কাত্যায়নীকে এই স্থানে পূজা অর্চনা করা হয়ে থাকে। এই জায়গায় যে মূল মন্দিরটি ছিল, সেটি বর্তমানে এখন আর নেই। মূল মন্দিরটিকে সংস্কার করা হয়েছে। এই মন্দিরের পেছন দিকে বিশাল বিশাল অট্টালিকা ছিল জমিদার বাড়ির, সেটা বর্তমানে এখন এই রকম ভগ্নদশায় এসে পৌঁছেছে। জমিদার বাড়ির কতিপয় বংশধর এইখানে আছেন, বাকি এখানে আর কেউই থাকেন না। এটি জমিদারদের এক বংশধরের বাড়ি। বর্তমানে ওনারা এই বাড়িটিতে বসবাস করেন। বন্ধুরা, তোমরা যদি উইকেন্ডে এই জায়গাটা ঘুরে যাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই জায়গাটিতে। এখানে জমিদারদের বাড়ি, তাদের কাছারি বাড়ি, সব কিছুই তোমরা এখানে এলে দেখতে পাবে। চলো বন্ধুরা, তোমাদের এই মন্দিরের স্থাপত্যটা একদম কাছ থেকে একটু দেখাই। এই হচ্ছে জমিদার বাবুদের নওবতখানা। কি সুন্দরভাবে শিল্প স্থাপত্যকে তুলে ধরা হয়েছে এখানে। কতটা আভিজাত্য ছিল এই ঝিকিরার জমিদার বাবুরা, সেটা এই নওবতখানা দেখলে খানিকটা বোঝা যায়। নওবতখানার গেটে চাবি দেওয়া আছে। বন্ধুরা, যতটা পাচ্ছি আমি তোমাদের ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করছি। এই রথটি তৈরি করেছিলেন জয়পুর থানার অন্তর্গত নকুবার গ্রামের বাসিন্দা অষ্টপদ ভৌমিক মহাশয়। বর্তমানে আর রথযাত্রা উৎসব হয় কিনা সেটা আমার জানা নেই, তবে বেশ কয়েক বছর আগে আমি এখানে রথযাত্রা উৎসব দেখে গিয়েছিলাম। বন্ধুরা, আমি জমিদার বাড়ি শুধু এই জায়গাটাই তোমাদের তুলে ধরলাম। এর পাশেও আরও অনেকটা জায়গা আছে, তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। এখান থেকে 2 মিনিট হাঁটা পথে তোমরা দেখতে পাবে ঋষি অরবিন্দের আশ্রম। ব্যক্তিগত প্রচেষ্টায় এই আশ্রমটি গড়ে উঠেছে। আশ্রমটি যিনি দেখাশোনা করেন, তার ফোন নম্বরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর 5 মিনিট পথ হাঁটলে তোমরা আরেকটি এইরকম মন্দির দেখতে পাবে কেরানি রায়দের বাড়িতে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে আমার নিজের নাম্বারটাও দেওয়া রইল। যদি তোমরা এই জায়গায় যেতে চাও আমাকে ফোন করলে আমি পুরো গাইড করে দিতে পারবো। খুব খুব ভালো থেকো বন্ধুরা। বাই বাই, টেক কেয়ার।